চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। বাণিজ্য ঘাটতিও পাহাড় সমান। তবে চীনা ব্যবসায়ীরা বলছেন, মুক্ত বাণিজ্য চুক্তি হলে এদেশে তাদের বিনিয়োগ বাড়বে রপ্তানিও। অর্থনীতিবিদরা বলছেন, দীর্ঘমেয়াদে শুল্ক হার ধাপে ধাপে কমানোর শর্তে বাংলাদেশ চুক্তিটি করতে পারে। যদিও দেশীয় শিল্পের সক্ষমতা পর্যালোচনার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের ৩০ ভাগের বেশি পণ্য আমদানি হয় চীন থেকে। জাতিসংঘের আংটাডের তথ্য মতে ২০২৪ সালে দেশটি বাংলাদেশে প্রায় $২,৩০০ কোটি পণ্য রপ্তানি করে। অন্যদিকে বাংলাদেশ থেকে চীনের পণ্য আমদানি কয়েক বছর ধরেই $৮০ কোটি নিচে। ৯৮ ভাগ পণ্য রপ্তানিতে বাংলাদেশকে শুল্ক সুবিধা দিলেও রপ্তানির পরিমাণ বাড়েনি। বিশ্বের ৩ ভাগের ১ ভাগ পণ্য উৎপাদন সক্ষমতা চীনের। তাই অন্য অনেক দেশের মতো বাংলাদেশও চীনের নানা পণ্য আমদানি করে। বাণিজ্য ঘাটতি বাড়ার আশঙ্কা থেকে এফটিএকে ভয় পাওয়া যৌক্তিক নয়, বরং চীনের শুল্কমুক্ত যন্ত্রপাতি, কাঁচামাল, প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ ম্যানুফ্যাকচারিং হাব হতে পারে। চীন বাংলাদেশকে ২০১৪ সালে এফটিএর প্রস্তাব দেওয়ার পর ২০১৬ সালে একটি সমঝোতা স্মারক সই হয়। দুই দেশ যৌথভাবে এমন চুক্তির সম্ভাব্যতা যাচাইয়ে সমীক্ষাও করেছে। এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ১০ বছর ১২ বছরের মধ্যে গিয়ে আস্তে আস্তে করে আমরা ট্যারিফ কমালে হবে কি, চীন যখন একটা বড় মার্কেট হবে, শুধু চীন না, এখানে ইস্ট এশিয়াতে মার্কেট অনেক বাড়ছে। বাংলাদেশ চীনের বাজারে বস্ত্র, পোশাক, হিমায়িত মাছ, চামড়া ও পাট সহ কয়েক রকমের পণ্য রপ্তানি করে। বিপরীতে মূলধনী যন্ত্রপাতি, শিল্প কাঁচামাল থেকে শুরু করে নিত্যদিনের ব্যবহারের হাজারো পণ্য আমদানি করে। ব্যবসায়ীরা বলছেন, এফটিএর আগে অংশীজনদের সঙ্গে কার্যকর মতবিনিময় জরুরি। আমাদের যে পণ্যগুলো, এই পণ্যগুলো কি আমরা চীনে রপ্তানি করতে পারবো কিনা, আমাদের যে সার্ভিস ইন্ডাস্ট্রিজ আছে, এখানে কী কী সার্ভিস সেক্টরস আমরা চায়নাতে এক্সপোর্ট করতে পারি, সেটাকেও অ্যাড্রেস করতে হবে। এই জায়গাগুলো যদি যারা এই এফটিএ পিটিএ যেটাই বলেন না কেন নেগোসিয়েশনে বসবেন, তাদের দক্ষতা ওইখানে থাকতে হবে। চীন আশা করছে ২০২৬ সালের মধ্যেই দেশটির সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করবে বাংলাদেশ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।